ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনেক। ঘরোয়া ক্রিকেটে দারুণ ক্রিকেট খেলে টি-20-র পর ক্যারিয়ারের প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার প্রথম টি-20 ইন্টারন্যাশনালে জাত চেনান এই ক্রিকেটার। স্পিনার আলিসের ইনজুরির কারণে ডাক পান এই হার্ড হিটার ব্যাটার। সেই ম্যাচে 34 বলে 200 স্ট্রাইক রেটে 68 রান করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন এই ফিনিশার। দল সেই ম্যাচে 3 রানে হারলেও জাকেরের ব্যাটিংয়ে প্রশংসা কুড়ায় কোচ, ক্রিকেটার থেকে ক্রিকেট প্রেমী ভক্তরা। কোচ সালাউদ্দিন তো বলেই ফেললেন, মাহমুদুল্লাহর পরে জাকেরই বেস্ট ফিনিশার। তবে জাকেরের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় মূলত 2023 সালে মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমস চলার সময়। সেই ম্যাচে 14 রান করেছিলেন তিনি। 2024 বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে মাঠ মাতান এই ক্রিকেটার। অ্যান্ড্রে রাসেল, সুনীল নারায়ণ, মঈন আলীদের মতো হাই প্রোফাইল ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেন তিনি। দশম আসরের এই বিপিএলে 14 ম্যাচের 10 ইনিংসে ব্যাট করে 7 বারই নট আউট থাকেন তিনি। অবিশ্বাস্য 99 গড় ও 142 স্ট্রাইক রেটে ব্যাট করেন এই পাওয়ার হিটার। তবে তার বিপিএল যাত্রাটা শুরু হয়েছিল 2019 সালে ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সিতে সিলেট সিক্সার্স এর হয়ে। তবে জাকের আলী একমাত্র বাংলাদেশি ব্যাটার যার 4-এর চেয়ে 6 বেশি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটকে ঢেলে সাজানোর জন্যে মাহমুদুল্লাহর মতো একজন ফিনিশার খুঁজছিল বিসিবি। রঙিন পোশাকে অভিষেক রাঙালেও ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে কেমন খেলবেন তা দেখতে মুখিয়ে আছে তার কোটি ক্রিকেট ভক্তরা। তবে মুশফিক লিটনদের মতো উইকেটকিপার ব্যাটার থাকতে তিনি একাদশে জায়গা পাবেন কিনা তা সময়ই বলে দেবে।